হায় হায় মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা দেখে নেব শত্রুরা কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক করে আপনাদের কি কি সর্বনাশ করছে। আচ্ছা, আজকে রিডিংটা খুব মন দিয়ে দেখবেন। আজকে 23শে মে 2025 একাদশী। আজকে রিডিংয়ে একটা ছোট গেম রেখেছি। কাদের জন্য? শুধুমাত্র যারা আমার ফেসবুক ফলোয়ার্স, তাহলে ইউটিউব না, যারা একমাত্র আমার ফেসবুক চ্যানেলকে ফলো করেন এবং ফেসবুকে ফলোয়ার্স আছেন এবং ফেসবুক ফ্রেন্ড লিস্টে রয়েছেন, শুধুমাত্র তাদের জন্য। অন্যান্য গ্রুপ থেকেও কিন্তু যদি এইটা শোনেন, আমায় কিন্তু বলবেন না যে ম্যাম আমাদের কেন উত্তরটা আপনি নেননি। কারণ শুধুমাত্র যারা আমার ফেসবুক, আমার পেজে যারা রয়েছে তাদের জন্য এই অফার। এবং প্রথম সঠিক 10 জন উত্তরদাতা আজকের 23 তারিখে 23শে মে 2025 ইউনিভার্স গাইড আমার তরফ থেকে ফ্রি। ওকে, আচ্ছা, আমাকে সকলেই বলেন যে ম্যাম পজিটিভ থাকতে থাকতে নাজেহাল হয়ে যাচ্ছি, আর কত পজিটিভ থাকবো। কই, সে তো আমার কথা ভাবে না, সে তো আমার জন্য কই চিন্তা করে না। এবার একটা কথা বলি, আমার ট্যারোটের জার্নিতে আমি একজনের কিছু রিডিং করে দিয়েছিলাম। ওকে, তার মোবাইল নিউমোলজি করেছিলাম, তার জন্ম ছক, তার জন্ম চার্ট করে দিয়েছিলাম। যখন তাকে আমি জন্ম ছক, জন্ম চার্ট, তার মোবাইল নিউমোলজি সমস্ত প্রেডিকশানটা আমি করি, সে না আমাকে খুব তাচ্ছিল্য করে, রাখো তো সব ভাট। হ্যাঁ, সেই সময়টা তার খুব একটা আমার কাজের প্রায়োরিটি বা কাজটাকে গুরুত্ব মনে হয়নি। ওকে, বাট কালকে ফার্স্ট টাইম আমি যখন তার সাথে কনভারসেশনে যাই, তখন আমাকে বলে যে কাজটা তোমার কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাকে কাজটা কিন্তু গুরুত্ব দিতে হবে, তোমার কাজের গুরুত্বটা খুব বেশি। আমি তো জাস্ট আকাশ থেকে পড়লাম যে যে মানুষটা এতদিন ব্যাপারটাকে, ট্যারোটাকে এতটা নেগেটিভভাবে নিচ্ছিল বা অ্যাস্ট্রোলজিটা কীরকম নেগেটিভ, কালকে ফার্স্ট টাইম আমাকে বলল যে তোমার কাজের প্রায়োরিটিটা অনেক বেশি, কাজটাকে ফোকাস করো, আমার সাথে ভাট বকো না। ঠিক আছে, আমার সাথে ভাট বকাটা বন্ধ করে কাজটাকে প্রায়োরিটি দাও। এই মানুষটি কে? এটাই প্রশ্ন, যে এই মানুষটি কে। আচ্ছা, এই কথাটা বলার একটাই কারণ, সেই সময় যখন মানুষটা আমাকে আমার কাজটাকে প্রায়োরিটি দিচ্ছিল না, সেই সময় আমি কিন্তু একটুও ভেঙে পড়িনি আর পিছে হেঁটেও যাইনি। কারণ আমি জানতাম আমাকে সবসময় পজিটিভ থাকতে হবে। মানুষ আমার পিছনে অনেক নিন্দে মন্দ করবে, কিন্তু আমি যদি বিবেক বিক্রি না করে থাকি, আমি যদি সৎ থাকি, আমি যদি অনেস্ট থাকি, তাহলে একদিন আমার গুরুত্ব বা আমার কাজের প্রায়োরিটি বা আশপাশে পিছনে যারা আমার বদনাম করছে, তারা অটোমেটিক্যালি সেই বদনাম আস্তে আস্তে বন্ধ করে দেবে। ওকে, তো অবশ্যই জানাবেন যে ওই মানুষটি কে, যে আমার কাজের কালকে প্রায়োরিটি দিয়েছে বা আমার কাজটাকে গুরুত্ব দিতে বলেছে এবং আমার কাজটা নিয়ে প্রায়োরিটি বা গুরুত্বটাকে বেশি ফোকাস করেছে। চলুন এবার দেখে নিই যে কালা জাদু করে শত্রুরা আমাদের কি কি সর্বনাশ করছে। রিডিং দেখার সমস্ত কিছুই আপনারা নিয়মকানুন জানেন, সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ, সকল রাশির মানুষ, সেম জেন্ডারে থাকা, উইডো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবার জন্য রিডিং। সবার সঙ্গে সবটুকু রেজনে নাও করতে, যার সঙ্গে যতটুকু রেজন করে ততটুকু নেবেন, বাদ বাকি লেট গো করবেন। আর পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। আর 1176 সারাঘাটের মধ্যে শিবকাই দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ বলবে না, ঝড়ের মতো বলে চলে গেলাম। ওকে, ব্ল্যাক ম্যাজিক করে আপনার কাজের 12টা বাজাচ্ছে। ওকে, ফিনান্সিয়াল লসেস তৈরি করছে, আপনাকে ইমোশনাল বানাচ্ছে, আপনাকে দুর্বল করে দিচ্ছে। ওকে, আপনার মাথার মধ্যে পেন হচ্ছে, ক্রাউন চক্রের প্রবলেম হচ্ছে, মাথার মধ্যে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, এবং আপনার সাথে ব্ল্যাক ম্যাজিক করার ফলে আপনি বেশিরভাগ টাইম দিনে বেশিরভাগ টাইম হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন। আপনার কাছে কাজের অফার আসছে, নতুন কোনো অপশান আসছে, সেই অপশানের দিকে আপনি তাকাচ্ছেনই না, আপনি আপনার নিজের মতো এক জায়গায় নিজেকে ব্লক করে নিয়েছেন। ওকে, এবং কোনো নেশার সঙ্গে বারবার জড়িয়ে যাচ্ছেন। ব্ল্যাক ম্যাজিকের কারণে আপনি নেশার সঙ্গে জড়িয়ে যাচ্ছেন, আপনার কাছে অপরচুনিটি আসছে, আপনি সেই অপরচুনিটির দিকে দেখছেন না, এবং
কাজে মতিগতি নেই, কাজে কোনো ফোকাস করতে পারছেন না, শুধুমাত্র ব্ল্যাক ম্যাজিকের কাজের কারণে মাথার মধ্যে পেন হচ্ছে এবং আপনার ফিনান্সিয়াল লসেস চলছে, শনি 7.5 চলছে, শনির ঢাইয়া চলছে, বারবার রিলেশনশিপে যাচ্ছেন, রিলেশনশিপ কেটে যাচ্ছেন, সম্পর্ককে জোড়ার চেষ্টা করছেন, সম্পর্ক বারবার ভেঙে যাচ্ছে, নতুন করে রিম্যারিড হওয়ার কথা ভাবছেন, নতুন করে লাইফে পার্টনার আনার কথা ভাবছেন কিন্তু পাচ্ছেন না, বারবারই কিন্তু রিলেশনশিপ ব্রেক করে যাচ্ছে, ঠিক আছে, এবং ফ্যামিলির আদার্স মানুষের সঙ্গেও ঝামেলা ঝঞ্ঝটে জড়িয়ে পড়ছেন, নতুন করে কোনো বিজনেস শুরু করার কথা ভাবছেন, নতুন করে কোনো চাকরির অফার পাওয়ার কথা ভাবছেন, চাকরিতে প্রমোশনের কথা ভাবছেন, আপনার চাকরির প্রমোশন কিচ্ছু হচ্ছে না। উপরন্তু কি হচ্ছে, আপনার হাতে পায়ে গাঁঠে সবসময় যন্ত্রণা হচ্ছে, শারীরিক পেন হচ্ছে, শারীরিক অসুস্থতার মধ্যে ভুগছেন এবং আপনি টাকার জন্য ছুটছেন এবং ভাবছেন আমি 1 বছরের মধ্যে কেরিয়ারে গ্রো আপ করে নেব, কিন্তু খুব স্ট্রাগল পেতে হচ্ছে, প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল চলছে আপনার, এবং আপনার রিলেশনশিপ ব্রেক করছে, হেলথ ইস্যুস হচ্ছে এবং সমস্ত দিক থেকে আপনি মনে করছেন যে আমার লাইফটা ফিনিশড। অনেকে সুসাইড করে নেওয়ার মতো অ্যাটেম্প বা সুসাইড করে নেওয়ার মতো আর কি সিদ্ধান্তও করছেন যে এই জীবন আমার বোধে হয় আর রাখার দরকার নেই, আমার মনে হয় মৃত্যুই হচ্ছে সবথেকে বড়, কিন্তু ভুল করছেন। মৃত্যু কোনো প্রবলেমের সলিউশন নয়, ঠিক আছে, মৃত্যু কখনোই কোনো প্রবলেমের সলিউশন না। অনেকে সুসাইড করার মতো চিন্তা ভাবনাও করছেন যে এই জীবন রাখবো না, সুসাইড করে নেব। ওকে, ফ্রেন্ড সার্কেলসে বারবার মিশছেন আর ফ্রেন্ড সার্কেলসের সঙ্গে মিশে নেশার মধ্যে জড়িত হয়ে যাচ্ছেন এবং নিজের কাজকে প্রায়োরিটি দিয়ে ফ্রেন্ড সার্কেলসের থেকে ভুলে থাকার চেষ্টা করছেন, যে আমার প্রবলেমগুলোকে ভুলে থাকার চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে বারবার জড়িয়ে যাচ্ছেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি চলে আসছে এবং কনফিউশন হয়ে যাচ্ছেন, জীবনে কি করবেন না করবেন কিছু সিদ্ধান্ত নিতে পারছেন না, সবটাই কিন্তু ব্ল্যাক ম্যাজিকের কারণে হচ্ছে। আপনার কাছে অপরচুনিটি আসছে এবং আপনি কোনটা আপনার জীবনের ভালো, কোনটা আপনার জীবনের মন্দ সেটা আপনি বুঝেই উঠতে পারছেন না ব্ল্যাক ম্যাজিকের কারণে। ওকে, শুধু নেশায় ছুটছেন, টাকা ইনকাম করতে হবে এবং নিজেকে খুব কঠোর বানিয়ে ফেলার চেষ্টা করছেন। শক্ত মন কঠোরতা দিয়ে না সবটা হয় না, সরলতা থাক, নরম থাক, কোমলতা থাক, হাসি খুশি প্রাণবন্ত থাকুন, জীবন দেখবেন একদম পুরো ফুরফুরে একদম জিঙ্গালালা চলবে। একদম একদম মন থেকে হ্যাপি থাকুন, আপনার সব প্রবলেম গায়েব হয়ে যাবে। নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। আপনি খুব জেদি হয়ে যাচ্ছেন, খুব স্ট্রিক হয়ে যাচ্ছেন, খিটখিটে হয়ে যাচ্ছেন, মানুষের সঙ্গে একটা ভালো কথা বললেও আপনার খারাপ লেগে যাচ্ছে। ওকে, এবং আপনি যতই উপরে উঠতে চাইছেন নিচে নেমে যাচ্ছেন, উপরে উঠতে চাইছেন নিচে নামছেন, আর সাকসেস পাচ্ছেন না। যেখান থেকেই আপনি সাকসেসটা পেতে চাইছেন, যে আমি এই রাস্তা আমার ব্লক, আমি এভাবে এই রাস্তায় গিয়ে সাকসেস নেব, বা আমার এখানটা অসুবিধা হচ্ছে আমি এখানে যাব, কিন্তু কোনোভাবেই কোনো সাকসেস পাচ্ছেন না। মাথার মধ্যে বিভৎস চিন্তা, অর্ধেক রাত ঘুম হচ্ছে না, ঘুম থেকে উঠে পড়ছেন, ঘুম ঠিকঠাক হচ্ছে না, খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না, মাথার মধ্যে পেন চলছে, অনেকের বুক ধরপড় করে, বলে না, বুক ধরপড় করছে, প্রেশার আপ ডাউন করছে, প্রেশার ফল্ট হয়ে যাচ্ছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু হচ্ছে কারণ আপনি ব্ল্যাক ম্যাজিকের জন্য পাজেলড হয়ে রয়েছেন, কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। যখন আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, পেন হচ্ছেন, তখনই আপনার মধ্যে কিন্তু নানা রকম শারীরিক অসুস্থতা বৃদ্ধি হচ্ছে। বারবার নিজেকে স্টেবল করতে চাইছেন, কিন্তু জেদি, ইগো, রাগ, ক্ষোভ সমস্ত কিছু থেকে রিলেশনকে নষ্ট করছেন, ব্ল্যাক ম্যাজিকের কারণেই সম্পর্ককে নষ্ট করছেন, আর নিজের জেদ ইগোকে ধরে রেখে লাইফের 12টা বাজিয়ে দিচ্ছেন। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা বারবার, অন্য পুরুষের প্রতি আকর্ষণ, অন্য মহিলার প্রতি আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে এবং অনেকে রাগের মধ্যে দিয়েও বা এই ব্ল্যাক ম্যাজিক নেগেটিভ ভাইবসের জন্য অনেকেই কিন্তু শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে পড়ছে, নিজের স্ত্রী ছাড়া, নিজের ওয়াইফ ছাড়া কিন্তু অন্য রিলেশনশিপে জড়িয়ে পড়ছেন, কিন্তু বারবার স্টেবিলিটি চাইছেন, স্টেবিলিটি হচ্ছে না। দেখুন, বললাম তো, আমি কার্ডটা তুলিই নি, প্রথমে বললাম স্টেবিলিটি চাইছেন, স্টেবিলিটি হচ্ছে না, জাস্ট মুখ থেকেই বললাম। দেখুন, 4 অফ সোর্সের কার্ড এবং রাহু ডিস্টার্ব করছে। রাহু শুধু নিয়ে যায় তা না, রাহু আমাদের অনেক কিছু দেয়। রাহু যদি আমাদের পজিটিভভাবে থাকে, রাহু আমাদের অনেক কিছু দেয়, কিন্তু এখানে অনেকের রাহু ডিস্টার্ব করছে, যার ফলে না আপনার জীবন থেকে টাকা পয়সা শুধু বেরিয়ে যাচ্ছে, আপনি আর্ন করছেন যত না তার থেকে বেরিয়ে যাচ্ছে। ডেট অফ বার্থগুলো ঝটপট করে বলে দিই। 4, ডেট অফ বার্থ 4, ডেট অফ বার্থ 7, ডেট অফ বার্থ 3, ওকে, ডেট অফ বার্থ 10, 15, 16, 17, 18, ডেট অফ বার্থ 18, ডেট অফ বার্থ 9, ওকে, আচ্ছা 10, 11, 12, ডেট অফ বার্থ 12, ডেট অফ বার্থ 3 তো আমি আগেই বলেছি, 10, 15, 16, অনেকে ডেট অফ বার্থ 16, অনেকে ডেট অফ বার্থ হচ্ছে 16, 7, ডেট অফ বার্থ 16, ডেট অফ বার্থ 7, ডেট অফ বার্থ 8, ডেট অফ বার্থ 9,
ওকে। আচ্ছা, একটু নামের প্রথম অক্ষরগুলো বলে দিই। 5, 6, 7, 8, হ্যাঁ 8ও তো এসছে। আচ্ছা, নামের প্রথম অক্ষর কারা কারা এরকম টেনশন বা ব্ল্যাক ম্যাজিকের শিকার বা রিলেশনশিপের প্রবলেম? এস নামের প্রথম, মানে নামের প্রথম অক্ষর এস। আমি খুব ফাস্ট বলে যাচ্ছি আজকে, কারণ অনেক লং ভিডিও হয়ে যায়। এস টি আর এন এ ডি সি সিপি এস ডি এ এন সি ইউ, নয় প্রথম অক্ষর পি টি, এগুলোই আসছে। সি ইউ পি টি এন ই, এগুলোই আসছে। এস ও আর ডি, এগুলোই আসছে। 1176 আর মহাদেব শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না।